নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো 15-15-15 সুফলা কিভাবে কতটা পরিমাণে এক একটা গাছে দেবেন আর কতটা জলে কতটা পরিমাণ দিতে হয় সে সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করেছি যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়ে যায় যে গাছে কতটা পরিমাণ সুফলা দিলে কতটা কি কাজ হয় সমস্ত কিছু আমি দেখিয়ে দেব এবং কিভাবে আপনারা পরিমাপ করবেন সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা দয়া করে কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না, এটা আমার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করা যাক, মূল বিষয়ে আসা যাক। তো দেখুন, এই যে হলো সুফলা 15-15 সুফলা। তো যেহেতু আমি এখন 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি টবে গাছগুলোকে নিয়ে এসেছি, তো এই কারণে আমার যেহেতু এখন ঘেঁষের পরিমাণটা বেড়ে গেছে তাই আমি গাছের খাবারের পরিমাণটাও বাড়িয়ে দেব। আমি আগেই বলেছি যে আমি খুব অল্প খাবারে গাছ করে থাকি। তো এইবারে যেহেতু আমার ঘেঁষের পরিমাণটা বেড়ে গেছে তাই আমি খাবারটা কতটা পরিমাণে দিচ্ছি সে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো দেখুন গাছগুলো আমার কতটা সতেজ রয়েছে আর কতটা সুন্দর রয়েছে। তো এইবার আমি দেখাবো কিভাবে কতটা পরিমাণে পরিমাপ করবেন আপনারা খুব সহজভাবে, যেগুলো কিনা আপনাদের বাড়িতে রয়েছে এমন জিনিস। তো দেখুন, প্রথমে আমি এই দাঁড়িপাল্লায় দেখিয়ে দিচ্ছি। তো সবার বাড়িতে নিশ্চয়ই এরকম দাঁড়িপাল্লা থাকবে না, তো আপনারা কিভাবে পরিমাপ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আশা করি আপনাদের কাছে কাকা কনফিডার অবশ্যই আছে, গাছ করছেন যেহেতু। তো এই যে দেখুন, এই যে কনফিডারের ক্যাপটা এখানে এমএল মার্ক করা রয়েছে। তো দেখুন এখানে 10 ml, 15 ml আর 20 ml যে মার্কটা রয়েছে, এখানে আমি 10 আর 20-র মাঝে যে 15 ml মার্কটা রয়েছে এই হিসাবে আমি পরিমাপ করে দেব। তো এই 15 ml মার্ক পর্যন্ত দিলে 20 গ্রাম সুফলা এইভাবে মাপা সম্ভব। তো সেটা আমি আপনাদেরকে মেপেও দেখিয়ে দেব, আপনারা একটু দেখতে থাকুন ধীরে সুস্থে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুব সুন্দরভাবে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়ে যায়। তো এই যে দেখুন, এই আমি তুলে নিচ্ছি ক্যাপটার মধ্যে কিছুটা খাবার। তো দেখুন এই ঠিক এই 15 ml মার্ক পর্যন্ত আপনারা নিয়ে নেবেন, নিলে একদম 20 গ্রাম হয়ে যাবে। তো এটা আমি আবার মেপেও দেখিয়ে দিচ্ছি। তো যাদের কাছে এরকম কাকা কনফিডার আছে তারা তো এই এমএল মার্কটার সাহায্যে মেপে নিতে পারবেন, আর যাদের কাছে নেই তারাও কিভাবে মাপবেন সেটাও আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে আমার কাছে একটি 20 গ্রাম বাটখারাও রয়েছে, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেব যে এই পরিমাপটা সঠিক হয় কিনা। তো এই দেখে নিন ভালোভাবে, এটা হলো 20 গ্রাম বাটখারা। তো এটা আমি পাল্লার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাপটা সঠিক হচ্ছে কিনা। দেখুন এইভাবে মাপবেন, আপনাদেরও মাপ একদম অ্যাকুরেট হবে। তো দেখুন আগে পাল্লাটাকে আমি ভালোভাবে দেখিয়ে দিই, পাল্লার মাপটা সঠিক আছে কিনা আপনারা দেখে বলবেন প্লিজ। দেখেছেন একদম সমান রয়েছে দুদিকেই। তো এইবার আমি পাল্লার মধ্যে বাটখারাটা দিয়ে দেব, তারপর আমি সুফলাটাও দিয়ে দেব। তো দেখুন এই যে আমি সুফলাটা দিয়ে দিচ্ছি, এবার মাপটা আপনারাই দেখুন। দেখেছেন একদম অ্যাকুরেট 20 গ্রাম মাপ হয়েছে। তো এইভাবে তো আপনারা মাপলেন। এবার যাদের কাছে এরকম কাকা কনফিডারের ক্যাপ নেই তারা কি ইউজ করবেন, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কি ইউজ করবেন আপনারা। তো এই মাপটা তো আপনাদের দেখিয়ে দিলাম একদম অ্যাকুরেট 20 গ্রাম মাপ। যেহেতু আমি 1 লিটার জলে 20 গ্রাম করে দেব, তো সেই হিসেবে আমি 20 গ্রামের মাপটা দেখিয়ে দিলাম। তো এই যে দেখুন বোতলের ক্যাপ, জলের বোতল কিংবা যে কোনো ধরনের বোতলের ক্যাপ আপনারা নিয়ে নেবেন। আশা করি এই ক্যাপটি আপনাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো এটাতে আপনারা কিভাবে মাপ করবেন দেখুন, এই ক্যাপটার মধ্যে আমি কিছুটা 15-15 সুফলা তুলে নিচ্ছি। ভালোভাবে দেখে নিন কতটা পরিমাণে নিলে তাহলে 20 গ্রাম মাপটা হবে। তো প্রথমে এইভাবে একটু ভর্তি করে নেবেন, তারপরে একটু নাড়িয়ে নাড়িয়ে ফেলে দেবেন। তো এইবার দেখুন ঠিক এইরকম পরিমাপ করে নেবেন আপনারা। এই পরিমাপে আপনাদের 3 বার নিতে হবে। তো দেখে নিন ঠিক কতটা পরিমাণে দিচ্ছি আমি, একদম এই রকমভাবেই আপনারা করবেন, দেখবেন আপনাদেরও মাপটা একদম সঠিক হয়ে যাবে। যারা মাপতে পারছেন না এরকম পাল্লা ছাড়া, তো তাদের জন্যই এই ভিডিওটি আমি বানিয়েছি, শুধুমাত্র তাদের জন্য। তো দেখুন আমি এখানে ঠিক 3 ক্যাপ দিয়ে দেব, দেওয়ার পর আপনাদেরকে মেপে দেখাচ্ছি। দেখুন একদম সঠিক 20 গ্রামের মাপ এটা। তো আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পারছেন।
যে কতটা পরিমাণে কি নিলে হচ্ছে। তো এইভাবে আপনারা 20 গ্রাম 15 সুফলা নিয়ে 1 লিটার জলে গুলতে হবে। তো এখানে আমার যেহেতু অনেক কটা গাছ রয়েছে তাই আমি 5 লিটার জল নেব এবং 5 লিটার জলের জন্য আমি 15 ক্যাপ খাবারটা নিয়ে নেব। তো যেহেতু আমার 1 লিটার জলে 3 ক্যাপ করে দিতে হচ্ছে, মানে 20 গ্রাম করে, তো সেখানে আমার 5 লিটার জলের জন্য লাগবে 100 গ্রাম। তো আমি এইভাবে এই ক্যাপটা মেপে মেপে দেখিয়ে দেব, ঠিক 15 বার নিলে 100 গ্রাম হয়ে যাবে। তো এইভাবে আমি মাপটা করছি, আপনারা দেখুন। সমস্ত ভিডিও আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের জন্যই শুধুমাত্র আমি এই ভিডিওটি বানিয়েছি, যাতে কারোর কোনো বুঝতে না অসুবিধা হয়, গাছের কোনো রকম ক্ষতি যাতে না হয়, সেই কারণেই শুধুমাত্র আপনাদের জন্য এমন ভিডিও বানানো আমার। তো যারা এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন এইভাবে আমি ঠিক 15 ক্যাপ মেপে মেপে তুলে নিচ্ছি। আপনাদের যদি একটু অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি স্টপ করে করে আবার দেখে নেবেন, বা আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে বারবার দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তো আপনাদের বোঝার জন্য আমি বারবার দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণে নিতে হয়। এই যে এটা হলো 100 গ্রামের মাপ। তো এই 100 গ্রামটা নিয়ে নিলাম আমি খাবারটা, এবার আমি জলে গুলবো। কিভাবে গুলছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো এটার জন্য আমি প্রথমে জলের মাপটা করে নেব। তো এই জলের মাপটা আপনারা কিভাবে করবেন, যদি আপনাদের কাছে কোনো 1 লিটারের মগ না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি 1 লিটার জলের বোতল নিয়ে মগটার মধ্যে ঢেলে দেখবেন জল দিয়ে যে কতটা হচ্ছে, সেই হিসাবে আপনারা মগটা জল মেপে নেবেন, অথবা আপনারা বোতলের হিসাবেও মেপে নিতে পারেন। তো আমি এখানে আমার যেহেতু 1 লিটারের একটি মগ রয়েছে তাই আমি এই মগ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন আপনারা খুব ভালোভাবে ভিডিওটি আপনারা যতটা মনোযোগ দিয়ে দেখবেন ততটাই উপকার হবে আপনাদের। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে নর্মাল পুকুরের জল ইউজ করছি। এই যে দেখুন আমি এখানে 2টো বালতি নিয়েছি, একটা বালতির মধ্যে আমি জলটা রয়েছে আর একটা বালতির মধ্যে আমি মেপে মেপে নিয়ে নেব। তো এই মগটাকে দেখুন, এই মগটা হলো 1 লিটারের মাপ। তো এইভাবে আমি এখানে 5 মগ জল নিয়ে নেব, ঠিক এই রকম ভর্তি ভর্তি করে। আপনারা একটু ভিডিওটা খুব ভালোভাবে ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের গাছও অনেক সুন্দর হবে। তো এই দেখুন আমি 2 লিটার জল নিয়ে নিয়েছি, এই হলো 3 লিটার, 3 মগ মানে 3 লিটার, যেহেতু আমার এটা 1 লিটারের মগ। তো এইভাবে আমি 5 লিটার জল পরিমাপ করে নিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি নিয়ে নিলাম। এরপর আমি এখানে খাবারটাকে গুলে নেব, কিভাবে গুলছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই যে খাবারটা আমি বালতির জলের মধ্যে গুলে দেব। এই যে দেখুন এটা হলো 100 গ্রাম খাবার, 15 সুফলা। তো এটা হচ্ছে আমার যেহেতু 5 লিটার জল তাই আমি 100 গ্রামের মাপ হিসাব করে নিয়েছি। আর আপনাদের গাছ যদি কম বেশি থেকে থাকে তো সেই হিসাবে আপনারা নেবেন, তবে অবশ্যই 1 লিটার জলের জন্য 20 গ্রামই যথেষ্ট। তো দেখুন জলের কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা একটু গুলে নেবেন জলের মধ্যে, নেওয়ার পর আপনারা চাইলে 2 মিনিট 5 মিনিট রেখে দেবেন, যতক্ষণ রাখবেন ততই ভালো হবে। দেখুন ঠিক এইরকম কালার হয়ে যাবে, আমার এখানে প্রায় গুলে এসেছে। তো এবার আমি গাছের গোড়ায় দিয়ে দেব। দেখুন আপনারা কিন্তু খুব ভালোভাবে ফলো করবেন, আমি বারবার বলছি। এই যে দেখুন, আর যতক্ষণ ভিজিয়ে রাখবেন ততই ভালোভাবে গুলে যাবে। তো এখানে আমার 2 মিনিট হয়ে গিয়েছে। দেখুন এবার ভালোভাবে ফেটে নিচ্ছি আমি, এরপর গাছের গোড়ায় দিয়ে দেব। আমি নিচে হাত দিয়েও দেখে নিলাম যাতে নিচে কোনো রকম দানা দানা রয়ে গেছে কিনা। তো গাছে এই খাবারটা দেওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আপনারা একটু ভালোভাবে ফলো করুন, আমার এই যে সিন্ডারগুলো একদম শুকনো, কারণ আমি যখনই খাবার দিই গাছে তার ঠিক আগের দিন আমি গাছগুলোকে এমন একটা জায়গায় রেখে দিই যেখানে সূর্যের আলো পাবে অথচ জলও পড়বে না, বৃষ্টির জল, ঘেঁষগুলো যাতে ভিজে না যায় কোনোভাবে। তো সেই কারণে আমি শেডের মধ্যে রেখে দিই। তো যেহেতু আমার ঘেঁষটা এখন শুকনো হয়ে আছে তাই আমি এবার খাবারগুলোকে দিয়ে দেব। তো আপনারাও এইভাবে ঘেঁষগুলোকে আগে শুকনো করে তারপর খাবার দেবেন। তো এবার আমি খাবারটাকে দেব, কিভাবে দিতে হয় সেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা জাস্ট একটু ফলো করুন। এই যে দেখুন আমি এবার
খাবারটাকে নিয়ে নিচ্ছি। তো খাবারটা কোনোভাবে গাছের পাতায় যাতে না পড়ে, আর গাছের চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এইভাবে। আর যদি পাতায় কোনোভাবে পড়ে যায় তো আপনারা অবশ্যই গাছে একটু স্প্রে করে দেবেন। তো দেখুন কিভাবে দেবেন। এই যে গাছের ডালগুলোকে একটু হাত দিয়ে চেপে ধরবেন, তারপর চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। ঠিক এইভাবে আপনারা করবেন, দেখবেন আপনাদের গাছ সত্যি অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে। তো আমি একে একে এইভাবে প্রত্যেকটি গাছের গোড়ায় খাবারটাকে খুব ভালোভাবে দিয়ে দেব। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য সমস্ত গাছ আমি এক লেবেল করে সাজিয়ে তারপর গাছের গোড়ায় খাবার দিচ্ছি। তো এটার জন্য আমার অনেকটাই সমস্যা হচ্ছে, একটা গাছের গোড়ায় দিতে গিয়ে আর একটা গাছের পাতার উপর একটু আধটু পড়ে যাচ্ছে। তো আপনারা গাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে তারপর গাছের গোড়ায় খাবার দেবেন। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিতে আমার একটু সমস্যা হচ্ছিল, তো আপনারা ফাঁকা ফাঁকা করে দেবেন। দেখবেন একটা গাছের উপর দিতে গিয়ে আর একটা গাছের পাতায় পড়বে না, আর যদিও বা পড়ে যায় আপনারা অবশ্যই একটু স্প্রে করে দেবেন। তো আমি এখানে শেষে স্প্রে করে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটির মধ্যে সেটা দেখানো হয়নি। তো এইভাবে আমি প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে দিলাম, আপনারাও এইভাবে দেবেন। আর প্রতিদিন আমার ভিডিওগুলো ফলো করবেন, আমি এরকম আরও নতুন নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে আসব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। তো এরকম ধরনের ভিডিও আপনাদের যদি দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গাছের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।